আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসে আমরা ভাইটাল সায়েন্সের টেম্পারেচার সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা ভাইটাল সায়েন্সের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক পালস সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। আজকের টপিকে আমরা ভাইটাল সায়েন্স সম্পর্কে, ভাইটাল সায়েন্সের যে পালস আছে পালস সম্পর্কে যা জানবো, যে পালস কি, পালসের ক্যারেক্টারিস্টিক্স, হোয়াট ইজ পালস রেট অ্যান্ড পালস রিদম আমরা সিম্পলভাবে জানার চেষ্টা করব। ফ্যাক্টরস ইনক্রিজিং আর ডিক্রিজিং পালস রেট, যেসব ফ্যাক্টর আমাদের পালস বৃদ্ধি করে অথবা কমিয়ে দেয় পালস রেট, সেটা আমরা জানবো কী কী। পালস পয়েন্টস ইন হিউম্যান বডি, কোথায় কোথায় পালস পয়েন্ট আছে হিউম্যান বডির। হাউ টু মেজার রেডিয়াল পালস, আমরা রেডিয়াল পালসে কীভাবে মাপে এটা সহজভাবে শেখার চেষ্টা করব। সুতরাং শুরু করি। পালস পালস ইজ এ ওয়েভ অফ ব্লাড ক্রিয়েটেড বাই কন্ট্রাকশন অফ দি ভেন্ট্রিকল অফ দি লেফট ভেন্ট্রিকল অফ দি হার্ট। পালস একটা ওয়েভ, একটি স্রোত অফ ব্লাড ক্রিয়েটেড বাই কন্ট্রাকশন অফ দ্য লেফট ভেন্ট্রিকল। আমাদের হার্টের যে লেফট ভেন্ট্রিকল যে কন্ট্রাকশন করে, এই কন্ট্রাকশনের ফলে ব্লাডে যে ওয়েভটা বা ব্লাডে যে স্রোতটা তৈরি হয় সেটাই মূলত পালস। দ্য হার্ট ইজ পালসেট পাম্প অ্যান্ড দ্য ব্লাড এন্টার্স দ্য আর্টারিজ উইথ ইচ হার্টবিট কজিং পালস ওয়েভস। আমাদের হার্ট সবসময় পাম্প করে এবং এই পাম্পের ফলে ব্লাড আমাদের আর্টারিতে যে একটা ওয়েভ সৃষ্টি করে, এর ফলে যে ওয়েভটা বা এর ফলে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমরা পালস হিসেবে জানি। আর প্রত্যেকটি হার্টবিটই একটি করে পালস স্রোত বা পালস ওয়েভ তৈরি করে। পালস অ্যাসেসমেন্ট ইজ দ্য মেজারমেন্ট অফ এ প্রেশার পালসেশন ক্রিয়েটেড when the heart contracts and ejects blood into aorta. পালস অ্যাসেসমেন্ট একটা পদ্ধতি যার মাধ্যমে একটা পালস এর যে একটা পালসেশন তৈরি হয়। কখন তৈরি হয় এটা যখন এক কথায় বলতে গেলে আমাদের হার্ট যখন কন্ট্রাক্ট করে এবং রিল্যাক্স হয় এবং এর ফলে যে ব্লাড আমাদের অ্যাওর্টাতে বের হয় এবং অ্যাওর্টার মধ্যে আবার অ্যাওর্টাতে পুরো শরীরে ছড়িয়ে যায়, এই যে পালসেশনটা হয় এটাই মূলত পালস। আর এই ওয়েভটাকে যে আমরা অ্যাসেসমেন্ট করব বা মেজার করব, এটাই পালস অ্যাসেসমেন্ট। এখন আমরা জানবো যে পালসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলোর মধ্যে হচ্ছে কোয়ালিটি। পালসের কোয়ালিটি ভালো হতে হবে, মানে পালসের যে ওয়েভটা আছে এটা সহজে যেন ফিল হয়। পালসের রেট, এটা সম্পর্কে আমরা নিচে একটু ভালোভাবে জানার চেষ্টা করব। রিদম, এটা সম্পর্কেও আমরা একটু ভালোভাবে জানার চেষ্টা করব। ভলিউম, স্ট্রেংথ অ্যান্ড অ্যাম্পলিটিউড। পালসের ভলিউম বলতে বোঝাচ্ছে আমাদের হার্টটা কন্ট্রাকশন করার ফলে পালসের যে একটা গতি নিয়ে, যে ব্লাড ফ্লো নিয়ে আমাদের আর্টারিসে যে তারা কন্ট্রাকশন করে বা কতটুকু বিস্তার লাভ করতে পারে, এই জিনিসটা মূলত পালস ভলিউম। এখন আমরা আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো পালস রেট এবং পালস রিদম, এটা সম্পর্কে জানার চেষ্টা করব। পালস রেটটা হচ্ছে, পালস রেট ইজ অ্যান ইনডাইরেক্ট মেজারমেন্ট অফ কার্ডিয়াক আউটপুট obtained by counting the number of apical or peripheral pulse waves over a pulse point. এক কথা বলতে হচ্ছে এটা হলো একটা মেজারমেন্ট যেটা দ্বারা কার্ডিয়াক আউটপুট নির্ণয় করা যায় খুবই সহজে। কিভাবে? আমাদের যে পালস পয়েন্ট আছে, এটা কি পালস পয়েন্ট কয়েকভাবেই আছে, কয়েকটা জায়গায় সেটা নিচে জানতে পারবো। পালস ওয়েভে আমরা যদি একটু টাচ করি বা আমাদের কোনো আঙ্গুল রাখি, তখন আমরা মূলত কিছু ওয়েভ ফিল করতে পারবো। আমরা যদি পালস পয়েন্টে হাত রাখি, তো এই যে ফিল করার পরে আমরা যে প্রতিটা ওয়েভ ফিল করতেছি, এই প্রতিটা ওয়েভই আসলে মূলত পালস রেট। একটা নর্মাল পালস রেট একটা সাধারণ অ্যাডাল্টসের জন্য হচ্ছে 60 থেকে 100 বিট পার মিনিট, মানে প্রতি মিনিটে একজন সুস্থ স্বাভাবিক অ্যাডাল্টসের 60 থেকে 100 মিনিট পার বিট হতে পারে। এখন আমরা সেটি ব্রেডিকার্ডিয়া ট্রেকিকার্ডিয়া রাখি, এটা আমাদের একটা টপিক, এটা জানা সবার জন্য প্রয়োজনীয়। ব্রেডিকার্ডিয়া হচ্ছে যে যদি কারো হার্ট রেট 60 বিটের নিচে হয়, ব্রেডিকার্ডিয়া ইজ এ হার্ট রেট লেস দেন 60 বিটস পার মিনিট ইন একজন অ্যাডাল্টের যদি 60 বিটের প্রতি মিনিটে যদি 60 বিটের কম হার্ট রেট থাকে, সেটা হচ্ছে ব্রেডিকার্ডিয়া। আর ট্রেকিকার্ডিয়া কি? যদি একটি মানুষের হার্ট রেট বা পালস রেট সেটা যদি 100 বিটের বেশি থাকে, সেটাকে ট্রেকিকার্ডিয়া বলা হয়। এখানে আমরা পালস রিদম সম্পর্কে, ইজ দ্য রেগুলেটরি অফ দি হার্ট বিট, ইট ডিসক্রাইবস হাউ ওয়েন লাইভ দি হার্ট ইজ বিটিং। এক কথা পালস রিদম হচ্ছে এটা আমাদের হার্ট যে বিট করতেছে
এইটা বোঝানো যায় হার্টটা কত সুন্দর বা কত ভালোভাবে বিট করতেছে, এই জিনিসটাই পালস রিদম বোঝায়। পালস রিদমটা মেনলি রেগুলার, যেটার মাধ্যমে যে বিটগুলো হার্ট দিচ্ছে প্রতিটা বিটের মাঝে একটু স্পেস থাকবে বা একটু সময় থাকবে। আর ইরেগুলার যেটা হার্টবিট সেটার মধ্যে আমরা কোনো সময় পাবো না। ইরেগুলার হার্টবিট যদি আমরা দেখি তাহলে খুবই স্পিডে এই বিটটা হবে এবং মাঝে কোনো স্পেস বা সময় থাকবে না। ডিসঅ্যারিথমিয়া বা এটাকে অ্যারিথমিয়া বলে, ডিসরিথমিয়া অথবা অ্যারিথমিয়া। এটা একটা ইরেগুলার রিদম কজড বাই অ্যান আর্লি, লেট আর মিসড হার্টবিট, মানে একটা হয়তো তাড়াতাড়ি হয়ে গেছে অথবা দেরিতে হয়েছে অথবা মিস গেছে, এরকম হার্টবিটের কারণে অ্যারিথমিয়া বা ডিসরিথমিয়া হতে পারে। এখন দেখি আমরা যে কী কী ফ্যাক্টরস আছে যার কারণে আমাদের হার্ট রেটটা বৃদ্ধি পায়। তার মধ্যে প্রথমত আমরা যদি কারো পেইন থাকে তাহলে আমরা তখন যদি তার হার্ট মাপি, আমরা যদি তার এই পালস রেটটা মাপার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে তার পালস রেটটা বেশি। একইভাবে যদি কারো ফিভার বা জ্বর বলে যেটাকে, সেটা যদি তার কারো যদি ফিভার হয় তখনও তার হার্ট রেটটা বেশি পাবো আমরা। স্ট্রেসে কেউ যদি চিন্তায় থাকে অথবা যদি এক্সারসাইজ করে তাদেরও আমরা হার্ট রেটটা বেশি পাবো। ব্লিডিং, কারো যদি ব্লিডিং হয় বা হ্যামোরেজ হয় বা রক্তপাত হয় তাহলেও তার হার্ট রেটটা বেশি থাকবে। যদি কারো ব্লাড প্রেশার কমে যায় তাহলেও তার হার্ট রেট আমরা বেশি পাবো। এবং কিছু মেডিসিনস আছে যেমন অ্যাড্রেনালিন এবং অ্যামাইনোফাইলিন, এইসব কিছু মেডিসিন আছে, এদের ফলেও হার্ট রেটটা বৃদ্ধি হতে পারে। এখন এই কিছু ফ্যাক্টরস আছে যার কারণে আমাদের পালস রেটটা কমতে পারে। তার মধ্যে কি, যদি কেউ রেস্ট নেয় তাহলে তার পালস রেটটা কমবে, বয়স বাড়ার সাথে সাথে পালস রেটটা কমবে, যারা চিকন স্বাস্থ্যের অধিকারী তাদেরও পালস রেট কম থাকে। কিছু মেডিকেশনস আছে এর ফলে আবার পালস রেট কমতেও পারে, যেমন পালস রেট বেড়েছিল। থাইরয়েড গ্ল্যান্ড ডিস্টারবেন্সেস, থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো সমস্যা থাকে তাহলেও পালস মূলত কমতে পারে। এখন আসেন আমাদের বডিতে যে পালস পয়েন্ট আছে সেটা সম্পর্কে আমরা দেখব। আমরা যদি ছবিটার দিকে লক্ষ্য করি, আমাদের টেম্পোরাল যে বোনটা আছে মাথার, আমরা জানি মাথার বোনের কিছু ভাগ আছে, তার মধ্যে একটি ভাগ হচ্ছে আমাদের একদম স্কালের দিকে টেম্পোরাল বোন, সেখানে যে আর্টারিটা থাকে টেম্পোরাল আর্টারি বা সুপারফিশিয়াল টেম্পোরাল, এখানে আমরা পালস মাপতে পারি। এক্সটার্নাল ম্যাক্সিলারি যেটা আমাদের গালের দিকে, সেটাও আমরা সবাই জানি ম্যাক্সিলারি বোন কোনটা, সেখানেও আমরা পালস মাপতে পারি। ক্যারোটিড, ক্যারোটিড যে পালসটা আছে এর মাধ্যমে আমরা পালসটা মাপতে পারি। আমাদের যে গলা আছে এখান থেকে ক্যারোটিড আর্টারি আছে, সেখান থেকে আমরা মাপতে পারি, ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ব্রেকিয়াল, দুই হাতে আমাদের ব্রেকিয়াল এরিয়া আছে, এই জায়গায় আমরা পালস মাপতে পারি। রেডিয়াল আলনা, যেটা খুবই জনপ্রিয়, বিশেষ করে রেডিয়াল, এটাই মূলত আমরা সব থেকে বেশি মেপে থাকি, রেডিয়াল পালস, এবং আলনাতেও পালস মাপা যায়, এটাও খুবই জনপ্রিয়। এরপর আছে ফেমোরাল, আমরা দেখতে পাচ্ছি যে ফেমোরাল এই দুটো এরিয়া আছে, এখানেও পালস মাপা পসিবল। তারপর যদি একটু নিচে দেখেন পপলিটিয়াল, আমাদের যে দুই পা আছে, দুই পায়ের যে জয়েন্ট আছে জয়েন্টের ওখানেও আর্টারি আছে, পপলিটিয়াল আর্টারি, সেখানেও আমরা পালস মাপতে পারবো। এবং যদি পোস্টেরিয়র টিবিয়াল, এই যে ছবিটা দেখতে পারতেছেন পোস্টেরিয়র টিবিয়াল, এখানেও আমরা পালস মাপতে পারি। এবং একদম লাস্টে ডরসাল পেডিস বা আমাদের পায়ের যে ডরসাল এরিয়া আছে সেখানেও আমরা পালস মাপতে পারি। আরেকটা ছবি আছে, এখানে কিছু বাদ আছে, তবে এখানে আরও সহজ করে দেওয়া, যেমন দেখতে পারেন ক্যারোটিড বোন, ক্যারোটিড আর্টারি দেখানো আছে, ব্রেকিয়াল আর্টারি আছে, রেডিয়াল আর্টারি, রেডিয়াল এবং আলনা এখানে ছবি দেওয়া আছে, ফেমোরাল আছে, পপলিটিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল এবং ডরসাল পেডিস, এই কয়েকটি জায়গাতে মূলত আমরা পালস মেপে থাকি। এছাড়াও একটি পালস আছে, যদি কারো এরকম কোনো সমস্যা হয় যে তার কোনো পালসে আমরা মাপার চেষ্টা করতে পারছি না, হয়তো গুরুতর কোনো ট্রমার পেশেন্ট হতে পারে, মানে তার কোথাও আমরা পালস মাপতে পারতেছি না, এই ক্ষেত্রে আমরা যেভাবে তার পালস বা হার্ট রেট নির্ণয় করি সেটা হচ্ছে এপিক্যাল পালস। এপিক্যাল পালস ইজ এ পালস পয়েন্ট অন ইয়োর চেস্ট দ্যাট গিভস দ্য মোস্ট অ্যাকুরেট রিডিং অফ ইয়োর হার্ট রেট। অ্যাকুরেট পালস একটি পালস পয়েন্ট, এটা আমাদের চেস্টে, যেটা আমাদেরকে সব থেকে অ্যাকুরেট হার্ট রেটটা জানায়।
In this situation we will hear the heart sound which is loved up and this will be count as 1. এই ক্ষেত্রে আমাদের যে চেস্ট আছে, চেস্টটা আমাদের হার্টের যে অ্যাপেক্স এর উপরে আমরা স্টেথোস্কোপ স্থাপন করি এবং এর মাধ্যমে আমরা হার্টের সাউন্ডটা শোনার চেষ্টা করি এবং এখানে হার্টের সাউন্ডটা আমরা শুনতে পাই লাভডাব 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 এরকম করে আমরা শুনতে পাই। তবে এই ক্ষেত্রে আমরা যে এপিক্যাল পালসটা মাপবো এই লাভডাব হিসেবে একটা বিট কাউন্ট হবে। আমরা এভাবে 60 সেকেন্ড পর্যন্ত যদি শুনি তো এরকম লাভডাব 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 এরকম প্রতি লাভডাবে এক যদি কাউন্ট করি, এভাবে 60 সেকেন্ড পর্যন্ত আমরা স্টেথোস্কোপ দ্বারা আমরা কাউন্ট করব। এটাই মূলত এপিক্যাল পালস। এখন আসি আমরা রেডিয়াল পালসটা আমরা কীভাবে দেখতে পারি, খুবই সহজ। এখানে বলা আছে 1, প্লেস 2 ফিঙ্গার্স অন দি সাইড অফ রিস্ট আন্ডার থাম্ব। আমাদের যে কবজি আছে বা কবজা বলি যেটাকে আমরা, আমাদের যে বৃদ্ধাঙ্গুলি আছে এর নিচের যে এরিয়াটা আছে সেখান থেকেই যে হাড়ের বা রেডিয়াল যে বোনটা আছে তার মাথার দিকেই বা একদম শুরুর দিকে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমরা 2 আঙ্গুল যদি ধরি আমরা বিট ফিল করব এবং আমরা এই প্রত্যেকটা বিট আমরা 30 সেকেন্ড পর্যন্ত কাউন্ট করবো যে 30 সেকেন্ডে কতগুলো বিট হলো এবং 3 মাল্টিপ্লাই দ্যাট নাম্বার ইন্টু 2 এবং 30 সেকেন্ড আমরা বিটটা গণনা করার পরে আমরা 2 দ্বারা গুণ করলেই 1 মিনিটের ফলাফল চলে আসবে। অথবা আমরা পরিপূর্ণ 1 মিনিট বা 60 সেকেন্ডও আমরা এই বিটটা কাউন্ট করতে পারি আরও অ্যাকুরেট হার্ট রেটটা জানার জন্য। সুতরাং আজকে আমাদের এতটুকুই টপিক, এইটুকু আশা করি আপনাদের অনেক উপকার হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।